হ্যালো। আমার কথাটা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে কমেন্ট করে জানাতেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারতাম এভরিথিং ওকে। আচ্ছা, আহ, গতকাল মুস্তাফিজ স্যার আমাদের ক্লাসে ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যেটা লাল কার্ড, বিসিএস প্রিলিমিনারি মাস্টারি 47তম বিসিএস অ্যাডভান্স কোর্স। তো আমি জাস্ট এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে পড়তেছেন সেটাকে একটু গাইড করা। তো আমি স্টার্ট নাও দিলাম। স্টার্ট নাও দিয়ে কোর্সটার ভিতরে ঢুকলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 47টা কার্ড আছে। তার ভিতরে মুস্তাফিজ স্যার গতকালকে আমাদেরকে পড়াইছিল কার্ড নাম্বার 8। এই যে কার্ড নাম্বার 8 উপন্যাস নাটক, এই যে পংক্তি উদ্ধৃতি পর্যন্ত। তো এই কার্ডের আপনারা কিভাবে পড়তেছেন আই ডোন্ট নো, বাট এখানে পড়ার সঠিক সিস্টেমটা হচ্ছে এরকম হওয়া উচিত। আপনারা এখানে এই কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এক্সামটা দিতে হবে। এক্সামটা দিলে আমার এক্সামটা দিয়ে পাশ করতে হবে, এবং এই এক্সামটার ভেতরে কোশ্চেনটা আসবে এই যতগুলো টপিক আছে সবগুলো টপিক থেকেই। সরি, টেকনিক্যাল টেকনিক্যাল ত্রুটির কারণে আমার লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো এখানে কাজ হচ্ছে 8 নম্বর কার্ডের এই এক্সামটা আমাকে পাস করতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করলে বলছে ইউ নিড টু পাস দা প্রিভিয়াস এক্সাম ফার্স্ট। দ্যাট মিনস 8 নম্বর কার্ডের এই এক্সাম দিতে গেলে আমাকে আগের কার্ডগুলো পাস করে আসতে হবে, আদারওয়াইজ আমি এই এক্সামটা দিতেই পারবো না। তো ওকে, আপনারা হয়তো বা ইতিমধ্যে আমি আমার 1 নম্বর কার্ডের পরে আমি বেসিক্যালি 2 3 1 নম্বর কার্ডই পাস করতে পারিনি। সো এই কারণে 2 3 4 5 6 7 এগুলো সব এখনো লাল কালার হয়ে আছে। তো আমি যখন হচ্ছে একটা পাস করতে পারতাম, যদি এই এক্সামটা পাস করতে পারতাম 65% মার্কস পেতাম, সেক্ষেত্রে আমি 2 নম্বর কার্ডটা আমার আবার হচ্ছে গ্রিন হতো। তো এইভাবে আমি হচ্ছে হয়তো বা আপনারা অলরেডি 8 নম্বর কার্ডে আসছেন আর কি। তো ধরে নিচ্ছি 8 নম্বর কার্ডে আপনারা এসেছেন। তো 8 নম্বর কার্ডে আসার পরে প্রথম যে কাজটা করতে হবে, এখানে যে টপিকসটা আছে, এখানে ডিরেকশন প্রত্যেকটাতে দেওয়া আছে, আপনারা ডিরেকশন গুলো পড়তে পারেন। ডিরেকশনে সিম্পল জাস্ট ওই টপিক গুলো বলে দেওয়া আছে, এবং এই এক্সামটা 30 মিনিটের একটা এক্সাম হবে, এবং 60 মার্কসের একটা এক্সাম হবে আর কি। এবং বিসিএস এর যে কমন নিয়ম আর কি, সেই নিয়ম 1 নম্বর পাবেন আর 0.5 কাটা যাবে। আর এখানে পাস মার্কসটা গুরুত্বপূর্ণ, যে এই এক্সামে কিন্তু আপনাকে পাস করতে হলে কমপক্ষে 65% মার্কস পেতে হবে। 60-এর ভেতরে 65% মার্কস অর্থ হচ্ছে 39 পেতে হবে আপনাকে কমপক্ষে। তো 39 পাওয়া এই কারণে, কারণ বিসিএস এ আপনারা অলরেডি জানেন যে বিসিএস এ যদি আপনাদেরকে কোয়ালিফাই করতে হয়, তো রিসেন্ট যে এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলোতে অ্যাটলিস্ট 120 130 আপনাকে পাইতে হয় আর কি। 120 130 পাইলে যেটা হচ্ছে সেফ জোন হিসেবে চিন্তা করা হয় আর কি। তো এই জন্য ওই হিসেবে গ্রুপ ক্লাবে সেট করা হয়েছে যে 65% মার্কস আপনি পাবেন। তো আমরা প্রথমে পড়বো কিভাবে এটা জানি। আমরা প্রথমে এখানে টপিকস এর ভেতরে গেলে আমরা দেখবো প্রত্যেকটা টপিকস আমাদের এখানে সাজানো আছে। এই প্রত্যেকটা টপিকস আমাকে পড়তে হবে। প্রত্যেকটা টপিকস পড়ে পাস করলে মানে প্রত্যেকটা টপিকস যখন আমি পড়বো, পড়ার পরে যখন আমার মোটামুটি একটা ভালো আইডিয়া হবে, দেন বেসিক্যালি এসে আমি এই এক্সামটাতে এক্সাম দিলে আমি হচ্ছে কোয়ালিফাই করতে পারবো, 65% মার্কস আমি ক্যারি করতে পারবো, এন্ড দেন বেসিক্যালি এই কার্ডটাতে পাস করা সম্ভব আমার। তো আমরা প্রত্যেকটা টপিকসে যাব। ওকে, আচ্ছা, এই টপিকসে এসে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে বেসিক্যালি আমি করব কি।
টপিকসের প্রথম কাজ, আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে টপিকসের এই যে প্রিভিয়াস কোশ্চেন সেকশন দেখতেছেন নিচে, এই যে এখানে প্রিভিয়াস কোশ্চেন আছে, এই প্রিভিয়াস কোশ্চেনে যে আমাদের প্রথমেই খেয়াল নিতে হবে যে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে আসলে কি টাইপের কোশ্চেন আসছে। এই কোশ্চেন সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া নিতে হবে, কারণ প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেলেই না আমি পরবর্তীতে যখন কোনো ইনফরমেশন বা কোনো তথ্য আমি নিব, তখন আমি বুঝতে পারবো যে কোন তথ্যটা আসলে পরীক্ষায় আসার মতো তথ্য, সেটা আমাকে আলাদা করতে পারতে হবে। তথ্য আমরা সব তথ্য পড়ে তো লাভ নেই। সো সেই জন্য প্রিভিয়াস কোশ্চেন থেকে আমাকে পরীক্ষায় আসার মতো কোশ্চেন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে। এন্ড দেন আমরা যাব হচ্ছে বেসিক্যালি এই যে উপরে টপিক ডিটেলস আছে, যেটা টপিক ডিটেলস একদম কর্নারে রাইট সাইডে টপিক ডিটেলসে যে আমরা এই টপিকের টোটাল ডিটেলসটা আমরা পড়বো। এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলসটা আমরা যত আয়ত্ত করতে পারবো, এখানে একটা টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন পড়বেন তখন অবশ্যই সাথে হচ্ছে নোট রাখবেন, কারণ এই টপিক পড়ে পরের কাটগুলো পড়তে পড়তে যখন শেষের দিকে চলে যাবেন তখন দেখা যাচ্ছে এসে আবার একটা রিভিশন দেওয়ার প্রয়োজন পড়বে। এখন রিভিশন দিতে গেলে আবার যদি আমাকে প্রথম দিকে সব পড়তে হয়, এটা তো ইটস নট এ গুড প্র্যাকটিস। সো আমাকে যে কাজটা করতে হবে, নোট নিয়ে নিয়ে পড়তে হবে। কিছু তথ্য থাকবে আর কিছু তথ্য আমি নোট নিয়ে রাখবো। নোট নিয়ে রাখলে আমার জন্য যে সুবিধা হবে, পরবর্তীতে আমি খুব কুইকলি রিভিশন দিয়ে ফেলতে পারবো। এই টপিকের ডিটেলসটা পড়তে হবে। এখানে টপিক ডিটেলস সম্পর্কে আমি একটু বলে রাখি যে এখানে কিন্তু বাজারে অন্যান্য যে বই পাওয়া যায়, অনেক বইতে অনেক রকম হচ্ছে ভাবে তথ্য সাজানো হয়। তো আমরা যে কাজটা চেষ্টা করেছি সেটা হচ্ছে অনেক বইতে অনেক বেশি বেশি তথ্য দেওয়া থাকে। অনেক আবার মনে করে অনেক বেশি তথ্য পড়লেই হয়তো বা আমার বিসিএস প্রিলিটা আমার জন্য ইজি হবে আর কি। ঘটনাটা এরকম না আর কি। হ্যাঁ, আবার অনেক বইতে খুবই শর্ট ডাইজেস্ট টাইপের যেগুলো আর কি, সেটাও অনেক সময় মানে এনাফ হয়ে ওঠে না। তো সেই জন্য এখানে আমরা করছি কি বাহুল্য হচ্ছে বাহুল্য যাতে না হয় সেটা চেষ্টা করেছি আমরা, খুবই সংক্ষিপ্ত হচ্ছে ইয়ে করার চেষ্টা করেছি, এবং যাতে আবার গুরুত্বপূর্ণ তথ্য বাদ না যায় সেটারও আমরা চেষ্টা করেছি এখানে আর কি। সো এটা পড়ে নেবেন, এটা পড়ে নিয়ে এইভাবে আপনাকে তারপরে এখানে টপিক এক্সাম দিবেন। টপিক এক্সাম দিলে আপনি সহজেই বুঝতে পারবেন এখানে কত পার্সেন্ট মার্কস পাচ্ছেন আর কি, কারণ আপনাকে এই কাটটার এক্সামে দিতে গেলে কিন্তু 65% মার্কস পেতে হবে। সো টপিক এক্সাম দিয়ে আপনার বেসিক্যালি এখান থেকে বুঝতে হবে যে আপনি কত পাচ্ছেন আর কি। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা একটু ব্যাক গেলাম, এই প্রত্যেকটা টপিক আপনাকে শেষ করতে হবে। এই প্রত্যেকটা টপিক শেষ করে প্রত্যেকটা টপিকের ডিটেলস পড়বেন, প্রত্যেকটা টপিকে এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পরে আপনি এসে এই 8 নাম্বার কার্ডের মূল এক্সামটা দিবেন। যখন মূল এক্সাম দিতে পারবেন তখন যে ঘটনাটা ঘটবে আর কি, যে আপনি মূল এক্সামটা যদি পাশ করতে পারেন, এটা আপনার যে ঘটনা ঘটবে যে আপনি এই যে টপিক গুলো আছে 8 নাম্বার কার্ডে, এই কার্ড থেকে এই টপিক গুলো থেকে যে কোনো কোশ্চেন যখন রিয়েল এক্সামে ফেস করবেন বা আমাদের লাইভ এক্সামে ফেস করবেন বা যেখানেই ফেস করেন, দেখবেন আপনি কনফিডেন্টলি আনসার করতে পারতেছেন। তো আপনার কাজ কিন্তু মূল কাজ এই এক্সামটা পাশ করতে হবে আপনাকে। হ্যাঁ, এই এক্সামটা পাশ করার জন্য এখানকার যে টপিক গুলো আছে আপনি অন্য কোনো বইয়েরও হেল্প নিতে পারেন, নো প্রবলেম। অন্য কোনো ওয়েবের হেল্প নিতে পারেন, অন্য কোনো অ্যাপ থেকেও পড়তে পারেন। আমাদের এখানেও যথেষ্ট ডাটা আছে, আপনি এখান থেকেও পড়তে পারেন। বাট আপনাকে এই এক্সামটা পাশ করতে হবে। শুধু পড়লে কিন্তু হবে না যে আপনি পড়ে ফেলছেন, আমার সব জানা হয়ে গেছে, আমি সব পারবো, এরকম নিজে নিজে আত্মসন্তুষ্টিতে ভুগলে হবে না যে আমি পড়ছি যেহেতু আমি পারবো। আপনাকে এক্সাম দিয়ে আপনাকে আসলে পারতে হবে। আপনি যদি না পারেন তার মানে বুঝতে হবে আপনি পড়ছেন কিন্তু আসলে কাজের পড়াটা হয়নি, বা আপনার যে পরিমাণ আপনার হয়তো টাইম দিচ্ছেন, আপনি 2 ঘন্টা বা 5 ঘন্টা টাইম দিচ্ছেন, কিন্তু ঘটনা ঘটছে কি আপনার যে ফোকাস নিয়ে যে কনসেন্ট্রেশন নিয়ে আপনার পড়া দরকার ছিল সেটা হয়নি আর কি। তো আপনাকে আবার ট্রাই করতে হবে, কারণ আপনার মূল উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা কার্ডের আপনার এক্সামটা পাস করতে হবে, মূল উদ্দেশ্য। সেই এক্সাম পাস করার জন্য আপনি আমাদের এখান থেকে পড়েন বা যেখান থেকেই পড়েন, সমস্যা নেই, যেখান থেকে হোক পড়েন।
বাট এক্সাম আপনাকে পাস করতে হবে, আর এক্সাম পাস করলে এই টপিকগুলোতে আপনি অলওয়েজ কনফিডেন্ট থাকবেন। কোশ্চেন যেখান থেকে আসুক, কোশ্চেন যেভাবে আসুক, যে অ্যাঙ্গেলে আসুক, ঘুরিয়ে আসুক, আপনি অলওয়েজ পারবেন। তো জাস্ট ছোট্ট এই লাইভটা ছিল হচ্ছে এটা জানানোর জন্য। আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আপনার কাজ হবে হচ্ছে, আমাদের লাইভ ক্লাস চলছে মুস্তাফিজুর স্যারের সাথে যারা আছেন, তারা তো লাইভ ক্লাস কন্টিনিউ করতেছেন স্যারের সাথে, প্রত্যেকটা কার্ড বাই কার্ড কন্টিনিউ করতেছেন আশা করতেছি। আর যারা নতুন শুরু করতেছেন বা পুরাতন আছেন তাদের জন্য আমার থেকে পরামর্শ হচ্ছে, আপনার কাজ এখানে আমাদের টাইটেলে এখানে লিখে দেওয়া আছে যে 47টি এক্সাম আপনাকে পাশ করতে হবে। 47টি এক্সাম আপনি যেভাবেই করেন, এই 47টা এক্সাম কার্ড যদি আপনি গ্রিন করতে পারেন, আপনি যে কোনো পিলিতে আপনি টিকবেন। এবং আপনি নিজেই যখন হচ্ছে কয়েকটা কার্ড কমপ্লিট করবেন, দেন আপনি নিজেই বুঝবেন যে আপনার কনফিডেন্স লেভেল কেমন। কারণ ওই টপিক গুলোতে যে কোনো টাইপের কোশ্চেন আসলে বা যে কোনো টাইপের আলোচনাতে আপনি খুব স্বতঃস্ফূর্ত ভাবে আপনি অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনি নিজে পাল্টা প্রশ্নও করতে পারবেন, এবং অন্য প্রশ্ন সরি যেগুলো আসবে সেগুলো আপনি আনসার করতে পারবেন। সো আপনাদের কাজ হবে প্রত্যেকটা কার্ডের এই এক্সাম গুলো কমপ্লিট করা, প্রত্যেকটা কার্ডের এক্সাম দেওয়া এবং দিয়ে পাস করা। এবং সেটা করলেই বিসিএস প্রিলিমিনারিতে আপনি অন্যতম দাবিদার হবেন আর কি। যে সবাই তো, এটা তো কম্পিটিটিভ এক্সাম, সবাই ট্রাই করতেছে। সো আপনিও একটা বড় দাবিদার থাকবেন আর কি। 47তম যে কার্ডটা সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসের একটা প্রিলি ফাইনাল আর কি। ঠিক আছে, আর এর মধ্যে আমরা লাইভ এক্সাম নিই, আশা করি আমাদের আজকের যে লাইভ এক্সাম হবে সেই লাইভ এক্সামে অংশগ্রহণ করবেন। তো ধন্যবাদ সবাইকে।